এই বাংলার জমিন থেকে কাদিয়ানীর বাচ্চাদেরকে কাফের ঘোষণা করতে হবে। জুড়ে কাউ ঠিক কিনা? আমরা সময় সময় বহু স্লোগান দিয়ে বলেছি, আমাদের দাবি একটাই, দিল থেকে অন্তর থেকে আহলে হক উলামায়ে কেরাম খতমে নবুয়তের ব্যানারে যখনই ডাক দিয়েছে আহলে হক উলামায়ে কেরাম একত্রিত হয়েছে। বরং শুধু আহলে হক উলামায়ে কেরাম নয়, আওয়াম জনতা যাদের ভিতরে ঈমানের পাওয়ার আছে, যাদের ভিতরে মায়ার নবীর সুন্নাহ আছে, যাদের ভিতরে মায়ার নবীর দরদ আছে, কোনো আওয়াম ঘরে বসে থাকে নাই, ডাকের সাড়া দিয়ে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নেমে গেছে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমি আজ আপনার এই তজুমুদ্দি সদরের বাজার থেকে বলতে চাই, এই ময়দান থেকে বলতে চাই, আমাদের দাবি যেই কোনো সরকার আসুক না কেন, একটাই মাত্র সর্বপ্রথম দাবি, ঈমানের দাবি, মুসলমানের দাবি, ইসলামের দাবি, মায়ার নবীর সুন্নতের দাবি, একটাই মাত্র দাবি, পার্লামেন্টে সংসদে অবশ্যই কাদিয়ানীদেরকে চূড়ান্ত কাফের ঘোষণা করতেই হবে। জোরে কেউ ঠিক কিনা? ওগো নবীর উম্মতিরা হইয়া জিদি সাহারা, ওগো নবীর উম্মতিরা হইয়া জিদি সাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, এমন এতিম নবী আমার পিতা মাতা নাই জি তাহার, এমন এতিম নবী আমার পিতা মাতা নাই জি তাহার, তারপরেও কত মারা মারলো নাকি দুশ্মনে, তারপরেও কত মারা মারলো নাকি দুশ্মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, মুহাম্মদ আরবি হাই ওয়া নবী রাস্তে ফিশুয়া, মুহাম্মদ আরবি হাই শুয়া, আলম হুয়া उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उम्मम हमारा नबी रोज क़यामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शाफीए मुशफ़्फ़ा नामे मुहम्मद व अहमद, शाफीए मुशफ़्फ़ा नामे मुहम्मद व अहमद, ये तो आते रसूल ना हो तो जिंदगी बर्बाद, ये तो आते रसूल ना हो तो जिंदगी बर्बाद, शरीअत हो तरीक़त हो तमामी, हकीकत में मोहम्मद के ग़ुलामी, शरीअत हो तरीक़त हो तमामी, हकीकत में मोहम्मद की ग़ुलामी। एरे যুবক ভাইয়েরা রে আমার, আজ মায়ার নবীর সুন্নত নাই, তোমার চেহারার মধ্যে মায়ার নবীর সুন্নত গেল কই? হে তজুমুদ্দিনের যুবক, জবাব দাও রে যুবক, তোমার বয়স তো বেশি হয় নাই রে বাবা, চেহারাটা ভাল্লুকের মতো হলো কেন? চুলগুলো তোমার উল্লুকের মতো দেখা যায় কেন রে বাবা?
আজকে তোমার মাথার মধ্যে মায়ার নবীর সুন্নত নাই, চেহারার মধ্যে সুন্নত নাই, শরীরটার মধ্যে সুন্নত নাই রে বাবা। বরং তুমি রং তামসার জিন্দেগি পাইয়া বেঈমান বিজতি ওদের সব কৃষ্টি কালচার তুমি গ্রহণ করে নাও। বেঈমান কেমনে চলে, বেঈমানগুলো কেমনে মাথার চুল কাটে, বেঈমানগুলো হাতের নখ কিভাবে কাটে, বেঈমানগুলো কোন পোশাক পরিধান করিয়া বেঈমান চলে। অথচ মুসলমানের ঘরের সন্তান হইয়া মায়ার নবীর আশিক উম্মত হইয়া আজকে তুমি বেঈমানের সব আদর্শ গ্রহণ করে ফেলেছো। হে আমার তুজুমউদ্দিনের যুবক ভাই, হে আমার ভোলার মুসলমান, ও বাংলাদেশে মা শুনে নাও, মা মাইকের সাথে কানটা লাগাইয়া দৌড়ে মা ভালো করে শোনো মা, তোমার সন্তান কোন দিকে যায়, কার আদর্শ গ্রহণ করে মা তুমি জানো। জানিও মা তুমি কিভাবে একজন সন্তানের অভিভাবক হইয়া, ও মা তুমি কেন সন্তানকে মায়ার নবীর সুন্নতের কথা বলতে পারো না। এরে বাবা তুমিও সন্তানের সব হালত জানো রে বাবা, হাতের মধ্যে অ্যান্ড্রয়েড সেট ধরাইয়া দিয়েছো সন্তানকে। অথচ 10 বছরের সন্তান আজকে জায়গায় জায়গায় আমাদের কানের মধ্যে খবর চলে আসে, 10 বছরের 15 বছরের সন্তান হাতের মধ্যে অ্যান্ড্রয়েড সেট পাইয়া এমন ধরনের কুলাঙ্গার সন্তান হয়ে গেল বলে সন্তানের হাতের ছুরি দিয়া বাবার দুনিয়ার জমিন থেকে মরণ হয়। জোরে কাও ঠিক কিনা? সন্তান বাবাকে জবাই করে ফেলেছে, সন্তান মাকে জবাই করে ফেলেছে। ওই ঢাকা সাভারের কথা, মা এবং বাবাকে উভয়জনকে জবাই করিয়া ওই সন্তান খাটের নিচে জায়গা করিয়া গোপন করে সেখানে রেখে দিয়েছে রে বাবা। এ সন্তানের বাবা, আজকে সন্তানটাকে এমন ভাবে বেপরোয়া তুমি কেন ছেড়ে দিলা? তুমি কি আল্লাহর হুকুমের খবর জানো না? ওই মহান মালিক ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। এরে মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। শুধু নিজে বাঁচলেই হবে না, আল্লাহ বলে নিজে বাঁচার সাথে সাথে তোমার আহলে আইয়ালকে বাঁচাও, তোমার সন্তানটাকে বাঁচাও, তোমার মেয়েটাকে বাঁচাও। তোমার সন্তান কোন দিকে দৌড়ায়, তোমার মেয়েটা কোন দিকে দৌড়ায়, বাবা তোমার কেন খবর নাই? মসজিদের সামনের কাতারে তুমি হাজির, তোমার ছেলেটা কেন নামাজ পড়ে না রে বাবা? একটা দিনও কি তুমি তোমার সন্তানটাকে শাসন করেছো রে বাবা? ও আম্মা জান, তোমার মেয়েটা বেপরোয়া হয়ে স্কুল কলেজ ভার্সিটিতে যায়, একটা দিনও কি খবর নিয়েছো তোমার সন্তান মেয়েটা কিভাবে স্কুলে গেল, কোথায় গেল? স্কুলের নাম দিয়া, কলেজের নাম দিয়া, ভার্সিটির নাম দিয়া তোমার মেয়েটা কোথায় যায় দৌড়ায়? আল্লাহ রে, ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইছো আমারে? আল্লাহ রে, ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইছো আমারে? বর্তমানের পোলা মাইয়া সমান সমান মাফ, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগায় গ্যাফ। জোরে কাও ঠিক কিনা? বর্তমানের পোলা মাইয়া সমান সমান মাফ, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগাই ক্যাফ। ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইছো আমারে? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইছো আমারে? বর্তমানের পোলা মাইয়া দেখো কি কারবার, মগাই সামনে মগি ফিসে হুন্ডারি ড্রাইভার। ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইছো আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তায় হেঁটে যায়, কারো আবার সুরে সুরে বুকটা ফাইটা যায়। আছে না না? ওরে সন্তান, তোর 14 গোষ্ঠী, তোর বাবা দাদা 14 গোষ্ঠী কেউ হিন্দির অর্থ জানে না, কিন্তু না জানলে কি হবে? 1 কিলোমিটার দূরে হিন্দি গানের বক্স চলে, যাত্রার প্যান্ডেলের বক্স চলে, ও হামানে লাফায়, কিরে পাগলা লাফাসকা? হুজুর বুঝেন না, আর থাকতে পারি না, অন্তরের জ্বালা তো বড় জ্বালা, এটারে তো নাইচা মিটাইতে হয়। জোরে কন নাউজুবিল্লাহ।
কি আউযুবিল্লাহ কইলেন না নাউযুবিল্লাহ? আল্লাহ হেদায়েত দান করুন, জোরে এখন আমিন, আরো জোরে এখন আমিন। কথাগুলো মনে হয় মারাত্মক খারাপ লাগতেছে। এই যে কথাগুলো বলতেছি সত্য না মিথ্যা? হে বাবারা, এমনি পারবাইয়া যাবেন? কত কত অন্তরের মধ্যে কত শান্তি, আয় হায় গর্বের সাথে কৌজু। ছেলে সাইডটা একটা নৌকায় থাকে, আরেকটা বাজারে বড় ব্যবসায়ী, আরেকটা বিদেশে থাকে, আরেকটা রাজনীতিবিদ। আইরে খোদা, গর্বের ঠেলায় মাথা নষ্ট। আছে না নাই? আরো আছে না নাই? কিন্তু না হে যুবক, হে বৃদ্ধ, তোর গর্ব এটা না, এটা না, এটা না। তোর গর্ব হবে রে বাবা, আমার 3টা ছেলে একটা মাদ্রাসায় হেফজ বিভাগে পড়ে, আরেকটা আমার সন্তান হাফেজ হয়ে গেছে, আমার আরেকটা সন্তান আলেম হয়ে গেল। এমন যদি তোর স্লোগান থাকতো, ওরে বাবা তোর কথা আল্লাহর আরশে কবুল হয়ে যাইত। এরে যুবক ভাই, মাস্তানি ছেড়ে দাও, মাস্তানি ছেড়ে দাও রে যুবক। কিসের বাহাদুরি করে চলো, একটু কি খবর নাই? ওরে বাবা, কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামের শিকল ও সন্তানের বাবারা আপনাদের গলার মধ্যে আল্লাহ আগে পরাইয়া দিবে। সন্তান যখন জাহান্নামের আসামি হয়ে যাবে, আল্লাহ বলবে ফেরেশতা খুদুহু ফাগুল্লু। আল্লাহ বলবে ফেরেশতা জাহান্নামের আসামিটাকে ধরো। সুম্মাল জাহিমা সাল্লু ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। আল্লাহ বলবে রে ও ফেরেশতা, জাহান্নামের আসামিদের গলার মধ্যে শিকল লাগাবে, 70 থেকে 60 হাত লম্বা শিকল লাগাও। এই শিকল লাগাইয়া কুত্তার মতো টানা শুরু করে দাও। এবার যখন জাহান্নামের শিকল গলার মধ্যে পড়ে যাবে, এবার ডাক দেয়া বলবে সন্তান, ও আল্লাহ, আমার গলার শিকল লাগানোর আগে আগে আমার বাবাকে ডেকে দাও, আমার বাবার গলার মধ্যে আগে শিকল পরাইয়া দাও। আমার মা কই? আমার মার গলার মধ্যে শিকল পরাইয়া দে। আল্লাহ বলবে ফেরেশতা, কথা তো যৌক্তিক কথা, তাড়াতাড়ি যাও, এই সন্তানের মা বাবারে নিয়ে হাজির হও। এই মা বাবার এনে, অথচ মা বাবা আমলওয়ালা। হায় হায়, নামাজের খাতায় 1 নম্বর সার্টিফিকেট পেয়ে গেলেন, রোজার বেলায় 1 নম্বর সার্টিফিকেট পেয়ে গেলেন, যাকাতের বেলায় 1 নম্বর সার্টিফিকেট পেয়েছেন, হজের বেলায় 1 নম্বর সার্টিফিকেট পেয়েছেন, মসজিদের সামনের কাতারে দাঁড়াইয়া নামাজ পড়ে, অথচ বছরে একবার উমরা করার জন্য বাইতুল্লাহ দৌড়ায়। জীবনে ফরজ হজ আল্লাহর বান্দা কয়েকবার করে ফেলেছেন। এত আমল করার পর আল্লাহ বলবে ও ফেরেশতা, কোনো কথা হবে না। সন্তানটা কেন জাহান্নামী হলো, এখানে কারো দুনিয়ার হাত নাই, একমাত্র বাবার হাত। অথচ বাবা এত আমলওয়ালা হইছে, সন্তানটা কেন বেনামাজির খাতায় নাম বসে গেল, সন্তানটা কেন বেরোজগারির খাতায় নাম বসে গেল, সন্তানটা কেন যাকাত বিহীন হওয়ার খাতায় নাম উঠে গেল, সন্তানটা দুনিয়ার সব নাফরমানি করেছে, নাম কেন উঠে গেল? এ জবাব দাও বাবা, আজকে তুমি জবাব দিয়া সামনে আগাও। বাবার কোনো জবাব নাই, বাবা লা জবাব হয়ে যাবে, বাবার জিহ্বা এমনিতে বন্ধ হয়ে যাবে। এরপরে আল্লাহ বলবে কোনো আমল দিয়া কাজ হবে না, আগে সন্তান কেন জাহান্নামী হলো জবাব নাই। ওরে ফেরেশতা, বিলম্ব করবি না, তাড়াতাড়ি তার গলার মধ্যে জাহান্নামের শিকল পরা। এ সন্তানের বাবারা, সন্তান হয়েছে এত খুশি, তবে খুশি ওই সময় হবে রে যুবক, অত যুবকদিনের মানুষ। ভালো করে শুনে নেন বাবা, ভালো করে শুনে নেন আম্মা জান, তবে তখনই তুমি সার্থক হইবা যখন তোমার সন্তান হাফেজে কোরআন হয়ে যাবে, যখন তোমার সন্তান আলেম হয়ে যাবে, যখন তোমার সন্তান মসজিদের ইমাম হয়ে যাবে, যখন তোমার সন্তান মসজিদের মুয়াজ্জিন হয়ে যাবে, তখন মা তোমার গর্ব। ও মা, দুনিয়াতেও মানুষ তোমারে সম্মান দেয়, ও
ওরে বাবা দুনিয়াতেও মানুষ তোরে সালাম দেয়, আখিরাতেও আল্লাহ স্পেশাল সম্মান তোমার রেখেছে। ও সন্তানের বাবা, ও সন্তানের আম্মা জানেনা রে মা, এই জন্য বিনীত অনুরোধ রেখে বলতে চাই, সন্তানটারে দিনের জন্য লাগাও রে বাবা। এই সন্তানের হিসাব দিয়া বাবা তুমি কবরে কেমনে শান্তিতে থাকবা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আজকে যাদের অনুসরণ তোমরা করো, যেই সকল বেঈমানদের অনুসরণ করো, মায়ার নবীর হাদিস শুনে নাও, বুখারীর হাদিস, মায়ার নবী বলেন মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিন। এ শুনে হয় যুবক, আজকে চুলগুলো যারা বানরের মতো কেটেছ, পোশাক যারা বেঈমানদের মতো পরেছ, যারা দুনিয়াতে বেঈমানের কিস্তি কালচার গ্রহণ করে নিয়েছো, এরে যুবক শুনে নে, মায়ার নবী 1500 বছর আগে বলে গেলেন, এরে দুনিয়ার উম্মত, আমার যদি কোনো উম্মত বেঈমানের আদর্শ গ্রহণ করে ফেলে, শুনে নে, তাহলে কিয়ামতের ময়দানে ও যুবক, তুই মায়ার নবীর উম্মতের খাতায় তোর নাম থাকবে না, বরং তোর নামটা মায়ার নবী কেটে দিবেন, বলবেন যা যা যা, এরে গোলাম নাফরমান, তুই কিয়ামতের ময়দানে বেঈমানের সাথে দাঁড়ায়া যাবি। ওই তুই খেলোয়াড়দের মতো চলো, ফুটবলারদের মতো চলো, বরং তোর জায়গা ইসলাম মুসলমানের কাতারের মধ্যে হবে না, তোকে আল্লাহ কিয়ামতের ময়দানে বেঈমানের সাথে দাঁড়াইয়া দিবে। বান্দা তুই আফসোস করে করে কান্না করবি আর চিল্লাইবি আর বলবি আল্লাহ একটু সুযোগ করে দাও, একটু সুযোগ করে দাও। আল্লাহ বলবে রে গোলাম, চিল্লাইয়া কোনো লাভ হবে না। আল্লাহ বলবে ও ফেরেশতা, জিহ্বাটাকে বন্ধ করে দাও, এই বান্দা যেন চিল্লাইতে না পারে। এ আবার প্রাণপ্রিয় যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহ তোকে বেঈমানের সাথে উঠাবে, যদি বেঈমানের আদর্শ তুমি গ্রহণ করে নাও। অথচ তুমি মায়ার নবীর আশিক উম্মত, যেই মায়ার নবী আজও পর্যন্ত রওজা আতহারের মধ্যে শুয়ে তোর জন্য কান্নার আওয়াজ। এরে উম্মত, মায়ার নবী কিয়ামতের ময়দানে সব নবীরা সহকান ইয়া নফসির আওয়াজ, আমার মায়ার নবী ইয়া নফসির আওয়াজ দিবে না, আমার মায়ার নবী ইয়া উম্মতের স্লোগান নিয়ে ব্যস্ত। মায়ার নবী মাকামে মাহমুদ নামক স্থান, মায়ার নবী সেজদায় পড়ে যাবে, মায়ার নবীর কান্নার আওয়াজ। আল্লাহ বলবেন ইরফা রাসাক, ওগো মায়ার নবী আমার, আপনি মাথা মোবারক উঠান, কান্না আজকে আর করবেন না, কারণ দুনিয়াতে আপনি কম কান্না করেন নাই গো নবী, তায়েফের ময়দানে কম কান্না করেন নাই, ওই তায়েফবাসীগণ আপনাকে কম কষ্ট দেয় নাই গো নবী। আপনার শরীরের মধ্যে আমি আল্লাহ মশা মাছি বসা হারাম করে দিলাম ওগো নবী। এই শরীরটার থেকে মাথার তালু থেকে নিয়ে মা মোবারক পর্যন্ত রক্ত পরে পরে জোতা মোবারক পর্যন্ত আটকাইয়া গেছে ওগো নবী, আপনি বেহুশ হয়ে পড়ে আছেন। ও নবী, আমি আল্লাহ জিবরিল আমিনকে পাঠাইয়া দিলাম, আসমানের সব ফেরেশতারা কান্নার আওয়াজ, ওগো আল্লাহ আমার মায়ার নবীর এই হালাত, ও নবী আপনার কাছে আমি ফেরেশতা পাঠাইয়া দিছি, আর বলেছি ও পয়গম্বর, মায়ার নবী আপনি শুধু জিহ্বা নাড়ায়া বলবেন, আমি তায়েফবাসীগণকে এই পাহাড়ের চাপা দিয়া তায়েফবাসীগণকে ধ্বংস করে দিব। ও নবী, এরপরও আপনার জিহ্বা থেকে কোনো গালির আওয়াজ বদদুআ জবান থেকে বের হয় নাই, আপনি শুধু বলেছেন আমি আল্লাহ, ও আমার আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে পাঠাইছেন শুধু রহমত বানাইয়া, আমাকে গজবের জন্য দুনিয়াতে পাঠান নাই। হয়তো তায়েফবাসীগণ আমাকে সাময়িকভাবে বুঝতে পারে নাই, এই তায়েফবাসী যারা আমারে কষ্ট দিল, পাথর মেরে রক্তাক্ত করে দিল, এই হয়তো এরা আমাকে চিনতে পারে নাই। ও গো আল্লাহ, এদেরকে যদি ধ্বংস করে দেন, কারা আপনাকে ডাকবে, কারা আপনার ইবাদত করবে? এই জন্য আমি আল্লাহ আপনার বদদুআ না পেয়ে এদেরকে আমি হালাক করে দেই নাই। এ নবী, এই তাইফের ময়দানে এত কষ্ট আপনি করেছেন,
আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দিয়া বলেছি, ও নবী, দুনিয়াতে যত নবী আমি পাঠাইলাম, কোন নবীকে আমি আল্লাহর বাড়িতে দাওয়াত করি নাই, কোন নবীকে আমি আল্লাহর বাড়িতে দাওয়াত করে খাওয়াই নাই, মেহমানদারি করাই নাই। ও আমার মুহাম্মদ, আপনি শুনে নেন, দুনিয়ার যত নবী আছে সব নবীরা আমি আল্লাহর জন্য পাগল। আদম নবী আমি আল্লাহর জন্য পাগল, মূসা নবী আমি আল্লাহর জন্য পাগল, ঈসা নবী আমি আল্লাহর জন্য পাগল, ইব্রাহিম নবী আমি আল্লাহর জন্য পাগল। তবে মুহাম্মদ শুনে নেন, সব নবীরা আমি আল্লাহর জন্য পাগল, আর আমি আল্লাহ শুধু আপনার জন্য বড় পাগল। इसके आशो लस्ते कुछ पर बनूर हंसे जुज माशूक़े बाकी जुमला सुज मियाँ ने आशिक़ो माशूक़े रमज़ीज़ किराम। আল্লাহ আগে জাহান্নামকে আপনি ফিরাইয়া দেন। ও আল্লাহ, এত ভয়ঙ্কর করে জাহান্নাম হাউ মাউ করে সামনের দিকে আগায়, আমার একটা উম্মতও রাখবে না, সব উম্মতকে খেয়ে ফেলবো। ও আল্লাহ, ওই জাহান্নামকে 70,000 ফেরেশতা জাহান্নামের গলার মধ্যে শিকল লাগাইয়া পিছন দিক থেকে টানতেছে, পিছনের দিকে টানে, এরপরও জাহান্নামকে ধরে রাখতে পারে না। এত ভয়ঙ্কর রূপে জাহান্নাম, এত বিকট শব্দ দিয়ে জাহান্নাম সামনে আগাবে। ও আল্লাহ, আপনি জাহান্নামকে ফিরাইয়া দেন। আল্লাহ বলবেন, জিবরিল যাও, তাড়াতাড়ি যাও, জান্নাতের ভেতরে পানিটা নিয়ে আসো, জান্নাতের ভেতর থেকে পানিটা নিয়ে আসো। জিবরিল আমিন জান্নাতের ভেতর থেকে পানিটা আনার পর আল্লাহ বলবে, ফেরেশতা জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। এই পানিটা তাড়াতাড়ি জাহান্নামের গায়ে ছিটাইয়া দেওয়া হবে। ছিটাইতে দেরি হয়, ওই ভয়ঙ্কর জাহান্নাম 500 বছরের দীর্ঘ লম্বা রাস্তা দিয়া পিছনের দিকে জাহান্নাম চলে যায়। জাহান্নাম আর নাই। মায়ার নবী মাথা মোবারক উঠাইয়া দেখে জাহান্নাম নাই। আল্লাহকে ডাক দেখো, হে মহান মালিক, এত ভয়ঙ্কর জাহান্নাম, যেই জাহান্নামকে ফেরেশতারা ধরে রাখতে পারে নাই। ও আল্লাহ, এটা কেমন পানি ছিটাইয়া দিছেন? এটা কি আবে হায়াতের পানি, না জমজমের পানি, না হাউজে কাউসারের পানি? ও আল্লাহ, এটা কোন পানি আপনি জাহান্নামের গায়ে ছিটাইয়া দিলেন? আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ও আমার মায়ার নবী, এটা জমজমের পানি না, এটা হাউজে কাউসারের পানি না, এটা আবে হায়াতের পানি। ও না, ও নবী, এটা হলো আপনার এতিম উম্মতের চোখের পানি। আপনার এতিম উম্মত এই মার্কাজ মাদ্রাসার ময়দানে, কোরআনের ময়দানে আসার পর এই এতিম উম্মতগুলো বয়ানের মাঝখান থেকে চলে যায় নাই, বয়ানের শুরুতেও চলে যায় নাই, মাঝখান থেকেও চলে যায় নাই, বরং তারা এসে বসছে শেষ মোনাজাতটুকু দিয়া, যখন ওই জাহান্নামের ভয়ে চোখের পানি, ওই চোখের পানি যখন জমিনে পালাইতেছিল, আমি আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দিলাম, যাও ও ফেরেশতা যাও, আমার গোলামের চোখের পানি যেন জমিনে না পড়ে যায়। ওই চোখের পানি নাকের ডগার সামনে আসার সাথে সাথে আমি আল্লাহ আপনার এতিম উম্মতের চোখের পানিগুলো আমি আল্লাহ জান্নাতের মধ্যে সংরক্ষণ করে রেখে দিলাম। আজকে দুনিয়ার কোনো পাওয়ারফুল পানি দিয়া আমি আল্লাহ ওই জাহান্নামকে হটাই নাই, বরং আপনার এতিম উম্মতের চোখের পানির এত পাওয়ার, এত পাওয়ার, এত দাম। এত জমুদ্দিনের যুবক, এত জমুদ্দিনের মুসলমান, ও পর্দানিশী মা গো মা, আজকে কান্না করো না, আজকে কান্নার বয়ান নাই, কান্না নাই, চোখের মধ্যে কোনো পানি নাই, বরং ওই বক্তার বয়ান সবচেয়ে বড় ভাইরাল। যেই বক্তা আজকাল হাসাইতে পারে, যেই বক্তা আজকাল এই কোরআনের মঞ্চের মধ্যে বৈশাখ নাটক করতে পারে, নাটক করবে, হাসাহাসি করবে, ওই বক্তাই সবচেয়ে দামি বক্তা, বড় বক্তা, ভাইরাল বক্তা। এরে যুবক,
এই কোরআনের ময়দানে তুই কান্না শিখবি না, শিখবি কই? আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় বলেন ফালিয়াজহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা। এরে দুনিয়ার গোলাম কান্না কর, গোলাম কান্না কর। হাসাহাসির টাইম আমি আল্লাহ দুনিয়াকে তোর জন্য দেই নাই, বরং এই দুনিয়ার রং তামসার ঠিকানা তোর জন্য বানাই নাই রে গোলাম। এই দুনিয়া আমি আল্লাহ বেঈমানের জন্য দিয়া দিলাম, আর তোর জন্য আমি আল্লাহ স্থায়ী আখিরাত দিয়া দিলাম। মায়ার নবী বলেন আদ দুনিয়া মাযরাআতুল আখিরা। এরে গোলাম দুনিয়া হলো আখিরাতের ক্ষেত বানাইয়া দিলাম। এরে গোলাম ও বান্দা, তুই যদি ক্ষেতের মধ্যে ধানের চাষ না করো ধান পাবি না, মরিচের চাষ না করলে মরিচ পাওয়া যাবে না, বাদামের চাষ না করলে বাদাম পাবি না। এরে গোলাম জান্নাতের মধ্যে আল্লাহ তোর দিয়া দিবে, তোর জান্নাতের ফলের গাছ নাই, কিচ্ছু নাই। এরে বান্দা তোর জান্নাত চিটিয়াল ময়দানের মতো খালি পড়ে থাকবে, আফসোস করবি, কান্না করবি। কারণ দুনিয়াতে ওই তুই জান্নাতের ফলের গাছ দুনিয়ার জমিনটার মধ্যে লাগাইতে পারো নাই, বরং দুনিয়ার জমিনে সুবহানাল্লাহর বীজ তুই বপন করতে পারো নাই, আল্লাহু আকবারের বীজ তুই বপন করতে পারো নাই, নামাজের বীজ বপন করতে পারো নাই, কোরআনের বীজ তুই বপন করতে পারো নাই। এই জন্য বান্দা তোর জান্নাতের মধ্যে কোনো ফলের গাছ নাই। ও আমার তজুমুদ্দিনের যুবক ভাইরা রে আমার, ও বৃদ্ধ, এই জন্য বাবা শুনি ভালো করে শুনাইয়া দেই রে আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম ভালো করে শুনাইয়া দেই। কোরআনের বয়ানটা অন্তর দিয়া অন্তরের কানটা লাগাইয়া শুনবারে বাবা। হাসাহাসির জন্য এই কোরআনের ময়দান নয়, বরং এই কোরআনের ময়দান কান্নার জন্য। কারণ হাজারো লাখো কোটি গুনাহ নিয়ে কোরআনের ময়দানে আসবি, আর এক ফোঁটা চোখের পানি ফালাইয়া বান্দা তুই দিবি, তোর চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে আমার আল্লাহ ঘোষণা দিয়া দেন, এরে গোলাম আমি আল্লাহ তাআলা তোর জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিলাম।